ভাটা থিয়েটার লেবার কালচারাল অর্গানাইজেশন প্রযোজিত আজকের নাটক এবং কাল্পনিক। নাটক নৃত্যশোনা আশিস সর্দার, আবহ রাজু বিশ্বাস। আজকের নাটক শুরু হচ্ছে এবং কাল্পনিক। চিরদিন রাখবে নিচে, চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে। কাটবে তুমি এমন শক্তি। ওরে বাবা, এই যে ইংরেজ, কি করব? আমার কথা তো কিছুই বুঝবে না। গুরুদেবকে ডাকতে হবে। ও, গুরুদেব যে রেওয়াজে বসেছেন। আচ্ছা দেখি ভাঙা ভাঙা ইংরেজিতে চালানো যায় কি। ও, আর ইউ ম্যাম, এনি প্রবলেম? আমি এমিলি ব্রাউন, ব্রিটেন থেকে আসছি। এটা কি রবীন্দ্রনাথের বাড়ি? আমি ওনার সঙ্গে দেখা করতে চাই। আরে বাস, এ তো বাংলা জানে। আরে দারুণ ব্যাপার। আপনি ভেতরে আসুন, আসুন, ভেতরে আসুন। বাপরে বাপ, বাংলা জানেন আপনি? তা আবার এত পরিষ্কার। আমি তো প্রথমে থেকে ভয় পেয়ে গিয়েছিলাম। ভাবলাম কি করে কথা বলবো, আমি তো ইংরেজি জানি না। আপনি ব্রিটেন থেকে আসছেন তাই না? আচ্ছা শুধু বলুন তো, কি করে এলেন? জাহাজে করে অনেক মাস ধরে আসতে হয়। আরে বাস, জাহাজ! আরে সে তো ছবিতে দেখেছি। এই এত বড়, কত মানুষকে পারাপার করায়। আর সেখানে নাকি খাবার ঘর আছে, শোবার ঘর আছে, আবার নাকি খেলাধুলা করার ঘরও আছে। তুমি ঠিকই শুনেছো, সেটা অনেক বড়। আচ্ছা আপনি ভেতরে আসুন, বসুন। আপনার নাম এমিলি তাই না? ও মা, কি সুন্দর নাম আপনার। আর আর কি মিষ্টি দেখতে আপনাকে। ঠিক যেন না একটা পুতুল। ও মা, আপনি হাসছেন কেন? আমি তো ভুল কিছু বলিনি। তুমি অবলা, তোমার সঙ্গে আলাপ হয়ে আমার খুব খুশি হয়েছি। তুমি খুব মিষ্টি একটা মেয়ে। আচ্ছা, রবীন্দ্রনাথ কি আছেন? আমি ওনার সঙ্গে দেখা করতে চাই। হ্যাঁ হ্যাঁ, গুরুদেব তো রেওয়াজে বসেছেন। আমি এক্ষুনি ডেকে দিচ্ছি। বলছি, আপনি কি কথা বলেই চলে যাবেন? কেন বলো তো? না মানে আপনি যদি এখানে থাকতেন তাহলে সমস্ত বিদেশের গল্প শোনা যেত। শুনেছি সেখানে সব কিছু অন্যরকম। আমি যদি থেকে যেতে পারি, তোমাকে অনেক গল্প করব। আমার দেশের গল্প, ব্রিটেন। ও, দারুণ মজা হবে। তুমি থেকে যেও, বুঝলে? গুরুদেবকে বলে না তুমি থেকে যেও। আচ্ছা এখন ভেতরে এসো, গুরুদেব রেওয়াজে বসেছেন। ভেতরে এসো। আমাদের শক্তি মেরে তোরা বাঁচবি মেরে, বোঝা তোর ভারী হলে ডুববে তোরি। সেদিন মাপরা ছিল মেঘের মতন, কিছু নাহি ছিল ধরে রাখিবার। সেদিন আকাশে ছিল রূপের স্বপন, রং ছিল পুরো ছবি আঁকিবা। সেদিনের কোনো দানে ছোট বড় কাজে স্বাক্ষর দিয়ে দাবি করি নাই। যা লিখেছি, যা মুছেছি, শূন্যের মাঝে মিলায়েছে, দাম তার হরি নাই। সেদিনের হারানি চিহ্নবিহীন পথ বেয়ে করো তার সন্ধান। হারাতে হারাতে যেথা চলে যায় দিন, ঘড়িতে ঘড়িতে ডালি অবসান। কবির সামনে বসে কবির কবিতা শুনবো, কখনো ভাবিনি। রবীন্দ্রনাথ আপনাকে অনেক
কবির সার্থকতা হলো পাঠক অথবা পাঠিকাকে সামনে বসিয়ে তার কবিতা শোনানো। তাতে পছন্দের উষ্ণতা টের পাওয়া যায় এবং আজ আমি তা এমিলির কাছ থেকে পেলাম। আপনার জন্য একটা ছোট্ট উপহার এনেছি, আপনি নিলে আমি খুশি হব। উপহার পেলে কেনা খুশি হয় বলুন? উপহার মানুষের সম্পর্ককে সুন্দর করে তোলে। সমস্ত সম্পর্কগুলোকে উপহারের মাধ্যমে বেঁধে বেঁধে রাখা উচিত। দিন। ধন্যবাদ। শুধু কবিতা নয়, আপনার কথাগুলো অত্যন্ত সুন্দর। ইচ্ছে করে ডায়েরিতে লিখে রাখি। ইন্ডিয়া একটা আশ্চর্য দেশ, এখানে না এলে আমার সেগুলো জানা হতো না। গুরুদেব, আপনি আমায় ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ অমলা, এনার সঙ্গে আলাপ করো। ইনি সুদূর ব্রিটেন থেকে আসছেন। এনার নাম এমিলি ব্রাউন। আরে আলাপ তো আগেই হয়ে গিয়েছে। আমার প্রণাম নেবেন দিদি, আমি গুরুদেবের কাছ থেকে সঙ্গীত শিক্ষা নিয়ে থাকি। অমলা, তুমি ওনাকে একটা গান শোনাও। কেন, আপনি শোনাবেন না গুরুদেব? দেখো অমলা, আমার গান তুমি আমার থেকে অনেক ভালো গাও। তাছাড়া আমার গানের কথাগুলো তোমার কণ্ঠে বহুল মালা হয়ে ওঠে। গাও না। আমি ভীষণ এক্সাইটেড। আপনি যেভাবে ওর প্রশংসা করছেন, আমি অবাক হচ্ছি। একজন ইন্ডিয়ানি হয়তো এমনটা করতে পারেন। এমিলি, আমরা তাহলে গান শুনি। সন্ধ্যে হওয়ার মুখে পশ্চিম আকাশে যখন সন্ধ্যা তারা টুকি দিয়েছে, গন্ধরাজের শাখা ছুঁয়ে দক্ষিণী বাতাস ঢেউ তুলেছে বাগানটিতে, তখন অমলার গান মানে আশ্চর্য রকমের কিছু একটা হতে চলেছে। আমি আপনাকে কথা দিচ্ছি এমিলি, এই দিনটি আপনি শেষ দিন পর্যন্ত মনে রাখবেন। তা শুধু অমলার কণ্ঠের জন্যে। গাও অমলা। জল অমলার গান আমার চোখে জল এনে দিয়েছে। অমলা, আমার কাছে এমন কিছু নেই যা আমি তোমাকে দিই। আমার হৃদয় খালি দিও, সেটা এখনো পরিত্যক্ত পড়ে আছে। গুরুদেব, গুরুদেব, আমার জীবন ধন্য হলো আজ। দেখো অমলা, আমি তো আমার মনের কথাটি লিখে তাকে সুর বসাই। তা যে কখনো কাউকে কাঁদাতে পারে এমনটা কখনো ভাবিনি। এমিলি, আপনি আপনি যতদিন ইন্ডিয়াতে আছেন আমার এখানে অতিথি হয়ে থেকে যেতে পারেন, যদি আপনার কোনো অসুবিধে না হয়, যদি একটু মানিয়ে নেন। আপনার বাগানখানি স্বর্গীয় পরিবেশ, এখানে থেকে যেতে পারলে আমি ধন্য হব। অমলা, রোজ সকালবেলা ফুল দিয়ে তুমি এমিলির ঘরটি সাজিয়ে দেবে। হ্যাঁ দেব গুরুদেব। এমিলি, আপনি একটা গান শোনান। বিদেশি সঙ্গীত আমাকে বিশেষভাবে প্রভাবিত করে। সুখেন দাদা,
বাগানের আলোগুলো নিভিয়ে দাও। রাত কত হলো, উত্তর মেলে না। কেননা অন্ধকার যুগ যুগান্তরের গোলক ধাঁধায় করে পথ অজানা, পথের শেষ কোথায় খেয়াল নেই। পাহাড় তলিত অন্ধকার মৃত রাক্ষসের চক্ষু কোটরের মতো স্তূপে স্তূপে মেঘ আকাশের বুক চেপে ধরেছে। পুঞ্জ পুঞ্জ কালিমা গুহায় গর্তে সংলগ্ন, মনে হয় নিষিদ্ধ রাত্রের ছিন্নঙ্গ দিগন্তে একটা আগ্রহতা মনে মনে জলে আর নেবে। কবি কোন অজানা দুষ্টগ্রহের বিক্ষিপ্ত বস্তু এই বারান্দা আর বেলফুলের মিষ্টি গন্ধ হয়তো নাকি এখানে টেনে নিয়ে আসবে। বাবা, ভয় পেয়ে গেলে নাকি দিদি? চমকে গিয়েছিলাম, অচেনা পরিবেশ তো। অমলা, তুমি ঘুমাওনি? না, আমি তো রাতে জেগে থাকি আর ঘুরে ঘুরে এই বাগানের দিকে তাকাই। আপনার মধ্যে ফুলগুলো কি সুন্দর দেখায়, তাই না? ইচ্ছে করে না ছুটে গিয়ে ওই বাগানে দাঁড়াই। কিন্তু জানো তো, গুরুদেব জানতে পারলে ভারী রাগ করবে। তুমি যেন গুরুদেবকে বলো না আমি এত রাত অব্দি জেগেছিলাম। আসছি, শুভরাত্রি। শুভরাত্রি। আশ্চর্য মেয়ে অমলা, যত দেখছি অবাক হচ্ছে। সবকিছু জানাকে তার কত বিস্ময়, বিশ্বকে জানার তার কত আগ্রহ। এত রাত্রে আপনি আপনি ঘুমাননি? আপনি এত ঘুমাননি রবীন্দ্রনাথ? না, রাতের বারান্দা আমার খুব প্রিয়। পৃথিবী ঘুমিয়ে পড়ার পর আমি এখানে প্রতিদিন আসি, নিজের সঙ্গে স্বস্তিতে কথা বলতে পারি। মাঝে মাঝে নিজের প্রতি সময় দিতে হয়, তাই না মেলি? দুঃখিত, আমি কি ভেতরে যাব? দেখুন, আপনি এখানে থাকলে আমার মনে অসুবিধা হবে বলে মনে হয় না। কি পড়ছিলে? কবিতা? ঠিক বলেছে। আসলে নতুন কিছু লেখার পর আমি সেটা বারবার করে দেখি, কানের অন্তর থেকে মনের অন্তরে পৌঁছেছি কিনা সেটা বোঝার চেষ্টা করি। শোনান না কবিতা খানি। মেঘ সরে গেল, শুকতারা দেখা দিল পূর্ব দিগন্তে। পৃথিবীর বক্ষ থেকে উঠল আরামের দীর্ঘ নিঃশ্বাস। পল্লব মর্মর বনে পথে পথে হিল্লোলিত পাখি ডাক দিল শাখায় শাখায়। ভক্ত বলল সময় এসেছে, বিশেষ সময় যাত্রা। ওরা বসে ভাবলে, অর্থ বুঝলে না, আপন আপন মনের মতো অর্থ বানিয়ে দিলে। ভোরের স্পর্শ নামলো মাটির মধ্যে। বিশ্ব সত্তার শিকড়ে শিকড়ে কে পূর্ণ প্রাণের চাঞ্চল্য। কে যেন কোথাও প্রতি সূক্ষ্ম সবার কানে কানে বললে, চলো সার্থকতা তীর্থে। এবারই জনতার কণ্ঠে কণ্ঠে একটি মহৎ প্রেরণায় দেববান হয়ে উঠল। ভাগ্যিস আমার একজন পরিচিত এদেশে এসেছিলেন। তার নিয়ে যাওয়া কতকগুলি ইংরেজি পত্রিকাতে আপনার কবিতা পড়েছিলাম। পড়ে মন কেমন করে উঠেছিল। তখনই ভেবেছি আপনার সঙ্গে দেখা করতে হবে। তা আমার এখানে এসে কতটা সুখী হলে নেবেনি? সুখ লাগে বলে জানি না,
তবে ভালোবাসার অনেক কাছে এসে পৌঁছেছি তা আমি বেশ বুঝতে পারছি। ভালোবাসা ঠিক কেমন বস্তু জানা মিলি? এক একটা ফুল থেকে মধু সংগ্রহ হতো, কিছুদিন পিপাসার মেটে না। আমার ইচ্ছে করছে দেশে গিয়ে আপনাকে দিয়ে একটা বই লিখব, তাতে শুধু আপনারই কথা থাকবে, নাম দেব রবীন্দ্র কথা। যাক, আমি তাহলে ব্রিটেনের বিখ্যাত মসজিদে বলুন। উপহাস করছে, কিন্তু বইটি আমি লিখবই। এই সময়টাকে আমি বেঁধে রাখতে চাই। দেখুন, যতই বাঁধতে চাইবেন ততই বাঁধন হবে। আমি অত বুঝি না, আমি শুধু আপনাকেই বুঝেছি রবীন্দ্রনাথ। এত সহজ কিছু বোঝার কিছু প্রয়োজন ছিল? ও, আপনি বুঝি খুব সহজ। দেখুন, আমি নিজে সেটা মনে করি, তবে আপনি আমাকে কঠিন করে ভাবতেই পারেন, তাতে কিন্তু আপনারই লোকসান হতে পারে। লাভ লোকসানের হিসেব আমি করছি না, আমাকে গ্রাস করছে অদ্ভুত এক অনুভূতি, যার নাম প্রেম। আপনি প্রেমে পড়েছিলেন এমিলি? যদি বিদনে দিন বহে যায় করতল আশ্চর্য, উনি কি ম্যাজিশিয়ান? যদি বিদনে আমাকে ভেসে দিতে চলবে না। একটা পুরুষ আমাকে প্লাবিত করছে, কবিতা বৃষ্টিতে একটা মানুষ যেন ভিজে ভিজে একসা হচ্ছে। চরিত্র পাবনে কেন ভালোবাসা জানাতে আসে হলো সংযমী, ও কেন ভালোবাসা জানাতে আসে হলো অমলার কণ্ঠে সংযমী, জাদু আছে। ও কেন রবীন্দ্রনাথ ভালোবাসা ওকে নিবিড় করে গড়ে তুলেছে। হাসি হয়তো রে রবীন্দ্রনাথের গান গাওয়ার সময় ওর জন্ম হয়েছে। হাসি খেলি রে মনে। এ কি দিদি, তুমি মাটিতে বসে আছো যে? তোমার গান মাটিতে বসেই শোনা উচিত, তাতে তোমার গানকে সম্মান জানানো হয়। তুমি কি যে বলো না, ভীষণ লজ্জা দাও। তুমি রোজ সকালে ওঠো? হ্যাঁ, রোজ সকালে উঠে এই বাগান থেকে ফুল তুলে সমস্ত ঘর ফুল দিয়ে সাজাই, গুরুদেবের আদেশ যে। ও, তোমার গুরুদেব বুঝি খুব ফুল ভালোবাসে? ভীষণ। দেশ বিদেশ থেকে ফুল গাছের চারা এনে উনি এই বাগানে বসিয়েছেন। কিন্তু জানো তো, আমাদের এখানে না কুন্দ ফুলের ভারী অভাব। আমি সাহেবকে বলেছি, ওদের গায়ে তো ঝাড় ঝাড় কুন্দ ফুল ফোটে গো, ও আমাকে এনে দেবে। এই সাহেবটাকে? ওই যে গো, ওয়ালা নিবারণ কাকু আছে না, তার একমাত্র ছেলে হলো
তাই শুনছিলাম, তোমার কিছু বলিনি। তাই? আচ্ছা তুমি জানো আমি কখন থেকে তোমার জন্যই ঘুরছি ফিরছি? আমার জন্য? কেন? সে তুমি বুঝবে না। আচ্ছা গামছাটা এমন গলায় ঝুলিয়েছো কেন বলো তো? তুমি না গোয়ালার ছেলে? আরে নিবারণ দা তো যেভাবে মাথায় পাগড়ির মতো বাঁধে, হ্যাঁ ওইভাবে বাঁধবে। এই তো, হ্যাঁ এইভাবে বাঁধো বাঁধো। হ্যাঁ এই তো লক্ষ্মী ছেলে, এটাই তোমার মানায়। হ্যাঁ আচ্ছা অমলা, গুরুদেব যদি জানতে পারে যে এই বাগানে তুমি আমার সাথে লুকিয়ে লুকিয়ে গল্প করছো, তাহলে উনি তো রাগ করতে পারেন। কেন রাগ করবেন কেন? হ্যাঁ উনি আমাকে হয়তো কারণ জিজ্ঞাসা করতে পারেন। তখন আমি বলবো যে সাহেবের সাথে কথা বলতে আমার ভালো লাগে। আমি জানি এটা শোনার পর না গুরুদেব আর রাগ করে রাখতে পারবেন না। ভারী আশ্চর্য মানুষ কিন্তু সাহেব বাবু। আচ্ছা সাহেব, কুন্দ ফুল কেমন দেখতে গো? সে কি ভারী সুন্দর? সে ভারী সুন্দর, সবে তো কুড়ি এসেছে, আর একটু ফুটে উঠুক, আমি তোমার জন্য এনে দেবো। আমাকে বীজ এনে দেবে তো? আরে তোমার জন্য বীজ এনে দেবো। তুমি আমাদের গ্রামে যাবে না? তোমাদের গ্রামে যেতে আমার যে ভারী ইচ্ছে করে গো। কেমন করে দুধ দেওয়া হয়, তারপর সারি সারি বাড়ে, কেমন করে সেগুলো ভরে রাখা হয়, আমার যে দেখতে ভারী ইচ্ছে করে। তোমার কথা শুনলে না বড্ড হাসি হয়। সেগুলো আবার দেখবার জিনিস নাকি গো? ও তো তুমি বুঝবে না গো। তুমি শুধু মাথায় গামছা বেঁধে এই দুধ ফেরি করে বেড়াও, আর তারপরে এসে বলবে আমার জন্য কেন অপেক্ষা করো অমলা? আসলে ভয় করে। তুমি ঠাকুর পরিবারে থাকো, আর আমরা তো ওনাদেরই আশ্রিত প্রজা। আরে তার ভয়ের কি আছে? এটা তোমাদের দোষ নয় আর ত্রুটিও নয়। মানুষ তো যে যার ভাগ্য নিয়ে জন্মায় বলো, আর তাকে সেটা মেনে নিতে হয়। আচ্ছা এখন অনেক বেলা হলো, তুমি এবার এসো। হ্যাঁ আর শোনো, এই এত কুন্দ ফুল আনবে, ভুললে চলবে না সাহেব। আচ্ছা বেশ বেশ, তোমাকে দিয়ে যাবো। হ্যাঁ। এত কুন্দ ফুলে এবার এসো আমিও যাই। আমি কেমন করিয়া জানাবো জুড়ালো। ভিতরে যাবো আমি। না না আমাকে যেতে দাও। আরে বাবু, আরে বলছি ভিতরে বাবু, যাবে সেটা না। আমার কথা আছে, তুমি বাবু, কেন আটকাচ্ছ? ছাড়া ভিতরে যাওয়া আমি যাবে না। যাবো, আমার কথা আছে। ভিতরে যাওয়া নিষেধ আছে। বলছি যাবো। না আরে তুমি যেতে দাও। না, ভিতরে যাওয়া যাবে না। আমি যাবো। সুকেন কাকা, ভিতরে যাওয়া যাবে না। সুকেন কাকা, কত ডাকছেন? বাইরে এত চিৎকার চেঁচামেচি কিসের? আগে ওই অমলার মাসি এসেছে, এত করে বোঝাচ্ছি কিছুতেই বোঝে না। ও, তা কি চান? আপনার সঙ্গে দেখা করতে চাই। বেশ, পাঠিয়ে দাও। ঠিক আছে, এই ভিতরে যাও। পেন নাম হই বাবু, পেন নাম হই, পেন নাম হই। আমি অমলার মাসি, অমলারে নিয়ে যেতে এইছি না, মানে যদি আপনি অনুমতি দেন বড় উপকার হয়। দেখুন, আপনার বোধহয় বেশ ভালো মনে আছে, কয়েক বছর আগে অমলাকে আপনার সাথে পাঠাই, কিন্তু যখন জানতে পারি আপনি ওকে অন্য লোকের বাড়িতে ঘর পরিষ্কারের কাজে পাঠান, তখন ওকে আমি আবার ফেরত নিয়ে আসি। এখন আপনি আবার ওকে নিয়ে যেতে চাইছেন, কিন্তু কেন? ও যে আমার নিজের বোনের পেটের মেয়ে বাবু, ওরে ছেড়ে থাকতে আমার বড় কষ্ট হয়। মা মরা মেয়ে তো, এই মাসি ছাড়া কে আর আছে বলুন? বুঝতে পারছি, আপনার কষ্টটা বেশ বুঝতে পারছি। দেখুন, আমি লেখালেখি নিয়ে থাকি বটে, তবে জমিদারিটা আমাকে চালাতে হয়, তাই হিসাব নিকাশ একটু বুঝি। গত বছরের মতো এ বছরও গরমের কালাঝড় দেখা গেছে বাবু, জানে ধরছে একেবারে শেষ করে ছাড়ছে। ও বাবু, আমার পরিবারে যদি জ্বর ধরে, ভালো কবরেজ দেখাবার মতো আমার পয়সা নেই, বাঁচবো কেমন করে বাবু? শুনেছি বৈশাখে আবার কালাজ্বর দেখা দিয়েছে। যাকে সেসব কথা পরে হবে, কাজের কথা আসে। আচ্ছা, মাসে মাসে ঠিক কত টাকা পেলে আপনি অমলার কষ্টটা ভুলে থাকতে পারবেন বলুন তো? অপরাধ নেবেন না বাবু, আমরা হলাম গরিব মানুষ, আপনারই প্রজা। এ বছরে বন্যা হয়, 2 বছরে খরা, এই পেটটা
বেশ, প্রতি মাসে আপনি 10 টাকা করে সে নিয়ে যাবেন। সুখেন কাকা, সুখেন কাকা, কর্তাবাবু আমাকে ডাকছেন? বলছি প্রতি মাসে ওনাকে তুমি 10 টাকা করে দিয়ে দেবে, বুঝলে? আর মাসের নির্দিষ্ট দিনে এসে উনি সেটা নিয়ে যাবেন। ঠিক আছে বাবু। এই চলো। জয় হোক বাবু, বাবু আপনার জয় হোক, জয় হোক বাবু, জয় হোক, জয় হোক বাবু। ভয় পাস নেই, তোকে আমি ওনার সাথে কিছুতেই পাঠাবো না। আমি শুধু একটা কথাই ভাবি, জানি দারিদ্র মানুষকে মহান করে না কেন? কান্না তামা দেখিনি, ওট ওট ওট, আমার মাথার চুরিটি বেরিয়ে কেটে দে। তোর আঙুলের স্পর্শে জাদু আছে, বড় আরাম পায়, দে। বুঝলি, এই বৈশাখে আবার কালা জ্বর দেখা দিয়েছে, সাবধানে থাকিস, বেশিক্ষণ ধরে স্নান করিস না। মুছে যাক গ্লানি, মুছে যাক জরা। এই বৈশাখের গান বুঝলি, আজ সকালে বানিয়েছি, আমার সঙ্গে গা দিকিনি। মুছে যাক গ্লানি, মুছে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। মুছে যাক গ্লানি, মুছে যাক জরা। মুছে যাক গ্লানি, মুছে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। মুছে যাক গ্লানি, মুছে যাক জরা। আরে, তুই এখানে দাঁড়িয়ে আছো? আর কখন থেকে ওদিকের গেটে অপেক্ষা করছি। হ্যাঁ, একটু দেরি হয়ে গেল। একটু নয়, অনেকখানি দেরি করে ফেলেছো। তুমি জানো আমার সমস্ত গাছে ফুল তোলা হয়ে গেছে, সমস্ত ঘর সাজিয়ে ফেললুম, তবু তোমার পাত্তা নেই। আসলে অনেকটা পথ তো পায়ে হেঁটে আসি, তাই একটু দেরি হয়। থাক থাক, তোমাকে আর অজুহাত দিতে হবে না। সকাল থেকে কিছু খেয়েছো? হ্যাঁ, কিছু খাওয়া হয়নি তো? দাঁড়াও, এই যা, পড়ে গেল নাড়ুগুলো। এ নাও, ধরো। এই নাড়ুগুলো খেতে খেতে বাড়ি ফিরবে, কেমন? এসো এবার। অমলা, আজ তুমি গান গাইবে না? কেন? আমার গান তোমার ভালো লাগে বুঝি? খুব। তাই? তা কোন গানটা ভালো লাগে? তোমার গলায় তো আমার সব গানই ভালো লাগে, তবে খুব সকালে যখন তুমি ওই বাগানে গাও না, এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে, আমার মনটা না তখন কেমন করে। এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে, আমি কুড়িয়ে নিয়েছি তোমার চরণে দিয়েছি। লহ লহ করুণ করে
যাওনি? কর্ণকন্যা তো পেয়ে গেছো, এখন কি করছো? মেয়েটা বাগানে ফুল তুলছিল গো, দেখতে পেয়ে গায়ে মাথায় একটু হাত বুলিয়ে দিই। মামারা মেয়ে তো, এই মাসি ছাড়া কে আছে আর ওর বলো? আমি ওর ভরসার জায়গা, আমি ওর আদরের জায়গা। পরের মাসে এই সময় ঠিক আসবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, অমন করে যাচ্ছি। যাও। যাচ্ছি 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 যাচ্ছি। দরদ দিলে উঠেছে, দুষ্টু মেয়ে ছেলে কোথাকার। ইচ্ছে করে ঘাট ধাক্কা মেরে বের করে দিই। সুখের কাকা, সুখের কাকা, সুখের কাকা, সুখের কাকা। কোথায় গেল? এখনো ফুল তোলা হলো না, ঘরগুলো সাজানো হলো না, এত বেলা তো কখনো করে না। সুখের কাকা, সুখের কাকা, কত ডাকছে? বুঝি অমনা কোথায়? এত বেলা তো কখনো করে না, এখনো ফুল তোলা হয়নি, ঘরগুলো সাজানো হয়নি, কোথায়? আচ্ছা ঠিক আছে, আমি বাগানে দেখছি। মেয়েটা গেল কোথায়? এত দেরি তো করে না। রোজ সকালবেলায় ফুল বাগানের গান শুনতে পাই, মন খারাপ হলে যে কোথায় পালায়। ও যখন ছোট, 7 বছর বয়স হবে, এখানে নিয়ে আসে পিতৃমাতৃহীন শিশু। ওকে আমি জিজ্ঞাসা করতাম, বড় হয়ে তুই কি হতে চাস? ছোট পাখি বলি, 2 হাত মেলে আকাশে ওড়ার ভঙ্গি করতো। সবাই দেখে এত মজা পেত। বয়সটাই বেড়েছে, ছেলে মানুষই একই রকম রয়ে গেছে। আর কদিন পরেই 18তে পা দেবে। খুব ধুমধাম করে জন্মদিন পালন করবো। ওর মনে যেন কোনো শূন্যতা তৈরি না হয়। চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো। রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ, অমলা ঝড়ে ঘুরে বেহুশ। কি করছিস রে? বাগানে ওকে খুঁজতে গিয়ে দেখি ও ঝড়ের ঘুরে ফুল বকছে। শিখিরাও দিয়েছে, চল 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 চল। এই সুমিত কাকা, কবিরাজ মশাইকে খবর দাও। কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন নাকি? অমলা, অমলা আছো? আজ কাউকে দেখতে পাচ্ছি না, বাগানেও অমলাকে দেখতে পেলাম না। যাক, এখানে একটু বসি, এলে তার হাতে দুধটা দিয়ে দেবো। আজ অমলার গান শোনা হবে না, তার মনটা কেমন ভারী হয়ে আসছে। এ এক অদ্ভুত মায়া, আর এই মায়া ঘর করেছে আমাকে। তবে অমলা বলেছে ওর গুরুদেবকে বলে আমার সাথে আমাদের গ্রামে যাবে। সেদিন আমি ওর জন্য না এত 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 কুন্দ ফুল তুলবো, কুন্দ ফুলের মালা বুনবো। তবে এই মালা ওকে পরিয়ে দেওয়ার সাহস হবে না। হ্যাঁ, তবে মালাটা না আমি ওর হাতে ধরিয়ে দেবো, ও খুব আনন্দ পাবে। আর ওটা চেয়ে চেয়ে দেখতে না আমার আমার মনটা। আরে সাহেব, হ্যাঁ দুধ এনেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও। এই না। বাড়িতে বড় বিপদ সাহেব, অমলা দিদি জ্বরে পড়েছে। কি বলছেন? এখন কেমন আছে? কবিরাজ মশাইকে খবর দিয়েছি, উনি এলেন বলে। যতক্ষণ ও কিছু না বলছে কিছু বোঝা যাচ্ছে না। মন বড় কাঁদছে সাহেব, মন বড় কাঁদছে। এতটুকু অমলা দিদিকে কোলে করে মানুষ করেছি। আচ্ছা, বেলা বেড়ে গেছে, বৈশাখে কষ্ট হবে তোমার। যাও, দাঁড়িয়ে থেকো না।
রোগীর ঘরে বেশি মানুষজন আনাগোনা একদম বন্ধ। ওকে একা ছেড়ে দাও, আমার ঔষধ ওর মধ্যে ধীরে ধীরে ক্রিয়া করতে শুরু করবে। রোগীর লোকজনদের আমার কথা মতো চলতে হবে। মেয়েকেই ঠাকুর পরিবারের আশ্রিতা, তাই বলে তাকে তো আমি হেলা ফেলা চিকিৎসা দিতে পারি না। অমলা, তুমি অমল আলোয় দুভাষিত হও। বন্ধ করে দাও, বন্ধ করে দাও, যত দরজা জানালা আছে সব বন্ধ করে দাও। আমার সেই অন্ধকার, এইরকম এক অন্ধকারে কত ওর বাবাকে শেষ করে দিয়েছিল। ও সে কি শোক, সে কি ভয়ঙ্কর যন্ত্রণা নেমে এসেছিল ঠাকুর পরিবারে। আমার সেই অন্ধকার, অন্ধকার সরিয়ে দাও ঈশ্বর, অন্ধকার সরিয়ে দাও, অন্ধকার। কবিরাজের কথা আমরা অমান্য করতে পারি না। চিকিৎসা বিদ্যাটা তারই কাজ। এই সামান্য আলোটুকু অমলার মাথার কাছে রেখে দিন মিলি। দাদা ভোগ করো না, সন্তাপ মানুষকে দুর্বল করে দেয়। সমস্ত দুর্বলতা কাটিয়ে আমাদের কাজ করে যেতে হবে। কাজ করতেই আমরা পৃথিবীতে এসেছি। আপন মনের মতো সংকীর্ণ বিচার যত রেখে দাও আজ, ভুলে যাও কিছুক্ষণ প্রত্যহের আয়োজন, সংসারের কাজ। আজি ক্ষণেকের তরে বসি বাতান করে বাহিতে চাহ, অসীম আকাশ হতে বহি আসুক স্রোতে বৃহৎ প্রবাহ। আমার কষ্ট হচ্ছে, তোমার কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না। ঈশ্বর, কেন ওকে কষ্ট দিলে? ওকে ভালো করে দাও ঈশ্বর। দিদি, আমার সময় শেষ হয়ে আসছে। তুমি আমার হয়ে
মাত্রায় আমি হার মানলাম। কি বলছেন কবিরাজ মশাই? খুব পরমূর্খ। এখন ক্রন্দনের সময় নয়। সে আসছে, সে আসছে, পরমেশ্বর। একটিবার কানে খেয়ে হতো, চলো তোমাকে বাগানে নিয়ে যায়। বাগানের ফুলগুলো যে কাঁদছে, তুমি কি পাথর হয়ে গেলে? শুনতে পাচ্ছ না আমার কথা? ঈশ্বর পর্যন্ত শুনতে পাচ্ছে, আর তুমি শুনতে পাচ্ছ না কেন? কাঁদবেন না এমনি। আপনার চোখের জল অমলা যাত্রা পথ পিছিয়ে করে দিতে পারে। রবীন্দ্রনাথ, আপনি কি পাষাণ? কি আছে বসে, জাগিলে কি ঘুমানো সে, কেটে পুত্র পৃথিবীর শান্তি তারে, ত্যাজিলে কি একেবারে জীবনের জল। এখনো কি দুঃখ সুখে কর্মপথ তুমি মুখে চলেছি আবার, অস্তিত্বের চক্রতলে একবার বাধা পলে পায় কি নিষ্ঠা, বসি আপন দ্বারে ভালো মন্দ বলো তারে, যাহার ইচ্ছা দায়। যে গেছে সে গেছে, আর সে নাই। আর পরিচিত মুখে তোমাদের দুঃখ সুখে আসিবে না ফিরে, তবে তার কথা থাক। কে ওখানে? আমি নিবারণ গোয়ালার ছেলে সাহেব। ও সাহেব, কিছু বলবে? অমলা কুন্দ ফুল চেয়েছিল, নিয়ে এসেছি। ওকে দেওয়া যাবে? অমলা ঘুমোচ্ছে। ও ঘুমাচ্ছে? আচ্ছা থাক তাহলে। শোনো, হ্যাঁ, তোমার ওই ফুল অমলার মাথা কাছে রেখে দাও। অমলা ঘুম থেকে উঠলে একটা কথা বলে দেবেন? বলো, বলো কি বলতে হবে? ওকে বলবেন সাহেব, সাহেব ওকে ভোলেনি। রবীন্দ্রনাথ, আমি ফিরে যাচ্ছি। সুখেন কাকা,
গাড়িতে করে এমিলিকে স্টেশনে পৌঁছে দাও। ঠিক আছে বাবু। এমিলি, আবার যদি কোনোদিন ভারতবর্ষে আসেন, আমার এখান থেকে ঘুরে যেতে ভুলবেন না। কিছুকাল আপনার সান্নিধ্য আমাকে অনেক কিছু শিখিয়েছে। রবীন্দ্রনাথ তোমাকে ভালোবাসি, এ কথাটা বলা হলো না। ভালোবাসাটা ঠিক কেমন বস্তু জানে এমিলি? প্রতি বসন্তে পলাশ ফোটার মতো, কখনো মলিন হয় না। প্রতি বছর আমাদের অপেক্ষারা ওই গাছটার দিকে তাকিয়ে থাকে। পলাশ ফোটে, পলাশ ঝরে, পলাশ ফোটে, পলাশ ঝরে।